এটা করা হোক, খাবারটা সার্ভ করা হোক, অন্যদের বলা হোক, সত্যিটা জানানো হোক, এরকম ধরনের যে কথাগুলো যেখানে প্যাসিভ সেন্স আসে, মানে কারোর দ্বারা কাজটা করা হওয়া ব্যাপার বোঝানো হয় এবং এরকম হোক জাতীয় কথা আমরা বাংলায় বলি, এই ধরনের সেন্সটা বোঝানোর জন্য কেমন স্ট্রাকচার আমরা ফলো করতে পারি, কি বিশেষ উপায়ে করলে এই ধরনের লাইনগুলো স্মুথলি বানানো যায়। তোমরা জানো যে বাংলা থেকে ইংলিশে লাইন বানানোর বিশেষ স্ট্রাকচার নিয়ে আমি অলরেডি ভিডিও সিরিজ কন্টিনিউ করছি। সেই সিরিজের একটা বিশেষ কনসেপ্ট বোঝানোর জন্য আজকের এই ভিডিও। এখানে দেখবো আমরা প্যাসিভে লেট ব্যবহার করে কিভাবে এই ধরনের প্রচলিত বাক্যগুলোকে র্যান্ডমলি আমরা বলতে পারি। এরকম বেশ কিছু বাক্য দেখে নাও আজকে কিভাবে স্মুথলি আমরা করছি। একদমই সাধারণ কিছু লাইন আমি এখানে প্রেজেন্ট করছি, সেগুলো আমরা কত সহজে বানাচ্ছি লক্ষ্য করো। পুরনো ফাইলগুলো নিরাপদে সংরক্ষণ করা হোক, এই যে কথাটা বলা হয়েছে শেষের দিকে যে হোক ব্যাপারটা আসছে, এই সেন্সের জন্য আমরা লেট ব্যবহার করে লাইনগুলো বলতে পারি। এই বিশেষ স্ট্রাকচারের ক্ষেত্রে খেয়াল করে দেখো কথাটা অন্য কারোর দ্বারা কিছু একটা করা হোক এমন সেন্স বোঝাচ্ছে, তাই জন্য প্যাসিভ ফরম্যাট অনুযায়ী আমরা করব। এই ক্ষেত্রে যে বিশেষ রুল ফলো করব সেটা হচ্ছে লেট শব্দের সাথে আমরা অবজেক্ট বসিয়ে বি বসাবো আর ভার্বের থার্ড ফর্ম করব। এই অর্ডার অনুযায়ী আমরা লাইনগুলোকে লিখবো। কেমন স্মুথলি করা যায় লক্ষ্য করো। পুরোনো ফাইলগুলোকে নিরাপদে সংরক্ষণ করা হোক, ট্রান্সলেট করলে লাইনটা আমরা বলবো লেট দ্য ওল্ড ফাইলস, মানে কি পুরোনো ফাইলগুলো, লেট দ্য ওল্ড ফাইলস বি আর্কাইভড সেফলি। সংরক্ষণ করা সেন্সে আর্কাইভ করা ব্যবহারটা আমরা করতে পারি এই শব্দটার আর্কাইভে। তো লেট দ্য ওল্ড ফাইলস বি আর্কাইভড সেফলি, এখানে লেট হলো প্রথমে বসেছে, তারপরে লক্ষ্য করো আমি অবজেক্ট বলেছিলাম যেটা কিনা দ্য ওল্ড ফাইলস, তারপরে এসছে বি, তো এই বি ব্যবহার হয়েছে, তারপরে আসছে ভার্বের থার্ড ফর্ম যেটা হলো আর্কাইভড, আর সেফলি আদার এক্সট্রা পার্ট যেটা সেটা এখানে ব্যবহার হয়েছে। তো এই বেসিক স্ট্রাকচারটা আমরা লক্ষ্য করছি। তো এখানে যে ফরম্যাটটা দেখলাম সেম ফরম্যাট অ্যাপ্লাই করে সমস্ত এই ধরনের লাইনগুলো আমরা বানাতে পারবো। দেখো কাজটা যত্ন সহকারে করা হোক, কাজটা কারোর দ্বারা যত্ন সহকারে করা হোক, প্যাসিভ স্ট্রাকচার, সেই সেন্স অনুযায়ী লেট দ্য ওয়ার্ক, কাজটা বি ডান কেয়ারফুলি, লেট দ্য ওয়ার্ক বি ডান কেয়ারফুলি, কারোর দ্বারা যত্ন সহকারে করা হোক। টাকাটা শ্রমিকদের মধ্যে বন্টন করা হোক, টাকাটাকে কারোর দ্বারা বন্টন করে দেওয়া হোক এরকম একটা দাবি রাখা হচ্ছে, সেই সেন্সে লেট দিয়ে বলো লেট দ্য মানি বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য ওয়ার্কার্স, লেট দ্য মানি বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য ওয়ার্কার্স, বি ডিস্ট্রিবিউটেড কারোর দ্বারা করা হবে তাই জন্য ডিস্ট্রিবিউট অর্থাৎ বন্টন করে দেওয়া। ঘরটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করা হোক, ঘরটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করা হোক, কারোর দ্বারা পরিষ্কার করা হোক, সেই সেন্সে আমরা এরকম ভাবে বলবো লেট দ্য রুম বি ক্লিনড অ্যাট ওয়ান্স, লেট দ্য রুম বি ক্লিনড অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে বোঝানোর জন্য অ্যাট ওয়ান্স এই ফ্রেজটির ব্যবহার করা হয়েছে। তারপর অপরাধীকে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হোক, জাজের দ্বারা শাস্তি দেওয়া হোক এরকম সেন্সে। তাহলে কি বলবো, একই প্রসেস অ্যাপ্লাই করে লেট দ্য কালপ্রিট, কালপ্রিট মানে অপরাধী, বি পানিশড, পানিশড শাস্তি দেওয়া হোক আইন অনুযায়ী, অনুযায়ী অর্থে অ্যাজ পার ব্যবহার করা হয়েছে, অ্যাজ পার দ্য ল হলো অ্যাজ পার দ্য ল। তারপর একটা দেখো সত্যিটা বলা হোক, তো একই প্রসেস অ্যাপ্লাই করে লেট দ্য ট্রুথ বি টোল্ড, কারোর দ্বারা করা হোক এই সেন্স অনুযায়ী লেট দ্য ট্রুথ বি টোল্ড। তারপর বিষয়টা মীমাংসা করা হোক, মীমাংসা করা হোক কারোর দ্বারা করে দেওয়া হোক, লেট দ্য ম্যাটার বি সর্টেড আউট, সর্ট আউট একটা ফ্রেজাল ভার্ব, এখানে সর্ট আউট ব্যবহার করা হয়েছে মীমাংসা করা সেন্সটা বোঝানোর জন্য, লেট দ্য ম্যাটার বি সর্টেড আউট। বার্তাটা সঙ্গে সঙ্গে পাঠানো হোক, তো সেম সেন্স অ্যাপ্লাই করে let the message be sent immediately, let the message be sent immediately। তো প্যাসিভ স্ট্রাকচার কন্টিনিউ হচ্ছে এবং লেট ব্যবহার করে এই ধরনের কথাগুলো বলতে পারছি। খাবারটা পরিবেশন করা হোক, পরিবেশন করা মানে সার্ভ করা, তো সেই সেন্সে let the food be served, let the food be served। তারপর নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করা হোক, কঠোরভাবে অনুসরণ করা হোক, ফলো করা হোক এই সেন্সে লেট দ্য রুলস বি ফলোড স্ট্রিক্টলি, কঠোরভাবে সেন্সে স্ট্রিক্টলি, লেট দ্য রুলস বি ফলোড স্ট্রিক্টলি। তাহলে স্ট্রাকচার লক্ষ্য করছো, লেট আসছে, অবজেক্ট আসছে, বি আসছে, V3 হচ্ছে, সেম প্রসেসেই বারবার হচ্ছে। নেক্সট ওয়ান লক্ষ্য করো,
নতুন নীতিটা দ্রুত কার্যকর করা হোক, কারোর দ্বারা কার্যকর করা হোক, কর্তৃপক্ষের দ্বারা, এই সেন্সে লেট দ্য নিউ পলিসি বি ইমপ্লিমেন্টেড সুন, কর্তৃপক্ষের দ্বারা কার্যকর করা হোক। এই কার্যকর সেন্সে ইমপ্লিমেন্ট কথাটা আমরা ব্যবহার করতে পারি, সেটা থার্ড ফর্ম করা হলো ইমপ্লিমেন্টেড হয়ে গেল। পরেরটা, গাড়িটা ঠিকভাবে পার্ক করা হোক, মানে প্রপারলি পার্ক করা হোক, এই সেন্সে লেট দ্য কার বি পার্কড প্রপারলি, লেট দ্য কার বি পার্কড প্রপারলি। খেয়াল রাখবে ভার্বের থার্ড ফর্মটা করতে যেন ভুলো না, তাহলে গন্ডগোল হয়ে যাবে, তাহলে হবে না। মেঝে পরিষ্কার করা হোক, মেঝে পরিষ্কার করা হোক, তাহলে সেই সেন্সে লেট দ্য ফ্লোর বি স্ক্রাবড। আমরা মেঝে পরিষ্কার করা, ঘষে ঘষে পরিষ্কার করা, এরকম সেন্সে স্ক্রাব ব্যবহার করতে পারি, তো লেট দ্য ফ্লোর বি স্ক্রাবড। বাচ্চাটার যত্ন নেওয়া হোক, যত্ন নেওয়া হোক কারোর দ্বারা, তো সেই সেন্সে লেট দ্য চাইল্ড বি টেকেন কেয়ার অফ। টেক কেয়ার অফ এটি একটি ফ্রেজাল ভার্ব যার মাধ্যমে যত্ন নেওয়া আমরা বুঝিয়ে থাকি। রিপোর্টটা আগামীকাল জমা দেওয়া হোক, রিপোর্টটা আগামীকাল জমা দেওয়া হোক, সাবমিট করা হোক, লেট দ্য রিপোর্ট বি সাবমিটেড টুমরো, লেট দ্য রিপোর্ট বি সাবমিটেড টুমরো। নেক্সট ওয়ান, ফুলগুলো প্রতিদিন জল দেওয়া হোক, মানে ফুলগুলোতে প্রতিদিন জল দেওয়া হোক, তো সেই সেন্সে let the flowers be watered daily, let the flowers be watered daily। পরেরটা, ভুলটা সংশোধন করা হোক, ভুলটা কারোর দ্বারা সংশোধন করা হোক, সেম প্রসেস, let the mistake be corrected, let the mistake be corrected, এরকম ভাবে। নেক্সট ওয়ান, সিদ্ধান্তটা বিচক্ষণতার সঙ্গে নেওয়া হোক, সিদ্ধান্তটা বিচক্ষণতার সঙ্গে নেওয়া হোক, let the decision be made wisely, বিচক্ষণতা বোঝাতে wisely ব্যবহার করা হলো অ্যাডভার্ব, let the decision be made wisely। পরেরটা, অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানানো হোক, সেম প্রসেস অ্যাপ্লাই করো, আন্তরিকভাবে স্বাগত জানানো হোক, তাহলে কি বলবো, লেট দ্য গেস্টস বি ওয়েলকামড ওয়ার্মলি। ওয়েলকাম, ওয়ার্ম মানে ওয়ার্ম ওয়েলকাম আমরা বলে থাকি, এই সেন্স মানে যেটা কিনা বোঝায় আন্তরিকতার সঙ্গে কাউকে স্বাগত জানাচ্ছ, সেইটাকে এখানে ব্যবহার করা হয়েছে। ওয়েলকাম এখানে ভার্ব হয়েছে যার থার্ড ফর্ম, তো লেট দ্য গেস্টস বি ওয়েলকামড ওয়ার্মলি, ওয়ার্মলি এখানে অ্যাডভার্ব হয়েছে। নেক্সট ওয়ান, পতাকাটা উত্তোলন করা হোক, তো উত্তোলন করা মানে হোয়েস্ট করা, তো লেট দ্য ফ্ল্যাগ বি হোয়েস্টেড, লেট দ্য ফ্ল্যাগ বি হোয়েস্টেড। চলো আরো কয়েকটা দেখা যাক। চিঠিটা স্পষ্টভাবে লেখা হোক, চিঠিটা স্পষ্ট বা ক্লিয়ারলি ভাবে লেখা যেন হয় সেই সেন্সে, তাহলে বলবো লেট দ্য লেটার বি রিটেন ক্লিয়ারলি, লেট দ্য লেটার বি রিটেন ক্লিয়ারলি। রিটেন এখানে ভার্বের থার্ড ফর্ম হলো, খেয়াল রেখো। প্রকল্পটা সময় মতো সম্পূর্ণ করা হোক, সময় মতো সম্পূর্ণ করা হোক কারোর দ্বারা, প্যাসিভ, তো লেট দ্য প্রজেক্ট বি কমপ্লিটেড অন টাইম, লেট দ্য প্রজেক্ট বি কমপ্লিটেড অন টাইম। বিষয়টা বোঝা যাচ্ছে, লেট এর পরে আমরা বি বসাচ্ছি, অবজেক্ট বসানোর পরে বি বসাচ্ছি, ভার্বের থার্ড ফর্ম করছি, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। এই অর্ডারটাকে একদম ভুলবে না, এই ধরনের কথাগুলো আমরা এই স্ট্রাকচার অ্যাপ্লাই করে বলতে পারি। কেকটা জন্মদিনের মেয়েটির দ্বারা কাটা হোক, এখানে কার দ্বারা কাজটা করা হবে সেটা এখানে কিন্তু উল্লেখ আমি করেছি, তো জন্মদিনের মেয়েটির দ্বারা করা হবে, তাই জন্য আগের স্ট্রাকচারের থেকে এখানে একটুখানি আলাদা বিষয় আসছে, যে কার দ্বারা কাজটা করা হচ্ছে সেটা বলে দেওয়া হচ্ছে, তাই বাই দিয়ে সেটাকে বলতে হবে। তাহলে সেই সেন্সে আমরা বলবো লাইনটাকে এরকম ভাবে যে লেট দ্য কেক বি কাট বাই দ্য বার্থডে গার্ল, লেট দ্য কেক বি কাট বাই দ্য বার্থডে গার্ল। তারপর দলিলগুলো স্বাক্ষর করা হোক, দলিলগুলো স্বাক্ষর করা হোক, লেট দ্য ডকুমেন্টস বি সাইন্ড, লেট দ্য ডকুমেন্টস বি সাইন্ড। তারপর গানটা আবার গাওয়া হোক, গানটা আবার গাওয়া হোক, তো সেই সেন্সে সেম প্রসেস অ্যাপ্লাই করে বলো লেট দ্য সং, গানটা যেহেতু বলেছে তাই জন্য দা ব্যবহার হয়েছে নির্দিষ্ট করে, লেট দ্য সং বি সাং अगेन, লেট দ্য সং বি সাং अगेन। নেক্সট ওয়ান, পরিকল্পনাটা পরে আলোচনা করা হোক, পরিকল্পনাটা পরে আলোচনা করা হোক, তো সেই সেন্সে লেট দ্য প্ল্যান বি ডিসকাসড, আলোচনা করা হোক পরে, লেটার। মিটিংটা সোমবার পর্যন্ত স্থগিত রাখা হোক, তো সেই সেন্সে বলো লেট দ্য মিটিং বি পোস্টপন্ড টিল মানডে, লেট দ্য মিটিং বি পোস্টপন্ড টিল মানডে। এই পোস্টপন্ড সেন্সে আমরা যে ফ্রেজাল ভার্ব ব্যবহার করে থাকি সেটা হলো পুট অফ, এটাও বলতে পারো। নেক্সট ওয়ান, আসবাবপত্রগুলো পাশের ঘরে সরানো হোক, পাশের ঘরে সরানো হোক, তো লেট দ্য ফার্নিচার বি মুভড টু দ্য নেক্সট রুম, লেট দ্য ফার্নিচার বি মুভড টু দ্য নেক্সট রুম, পাশের ঘরে। সমস্যাটা শান্তিপূর্ণভাবে সমাধান করা হোক, শান্তিপূর্ণভাবে সমাধান করা হোক, তো লেট দ্য প্রবলেম বি সলভড পিসফুলি, লেট দ্য প্রবলেম বি সলভড
পিসফুলি সলভড ভার্বের থার্ড ফর্ম হয়েছে। তারপর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হোক, হাসপাতালে নিয়ে যাওয়া হোক, তো লেট দ্য ইনজিউরড বি টেকেন, নিয়ে যাওয়া হোক কোথায়, না হাসপাতালে, টু দ্য হসপিটাল, লেট দ্য ইনজিউরড বি টেকেন টু দ্য হসপিটাল। তো দেখতে পেলে কিভাবে আমরা দৈনন্দিন জীবনে এরকম অসংখ্য লাইন স্মুথলি কিভাবে এই বিশেষ স্ট্রাকচার অ্যাপ্লাই করে বানাতে পারি। এরকম লাইন ঝটপট তোমরা বানিয়ে ফেলো। কোথাও কনফিউশন হলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিও। ভিডিওটাকে লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও। এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা কিন্তু আমার চ্যানেলে পেতেই থাকবে। আচ্ছা তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।